প্রথমত আমি যদি লিপ সিং করে এত দূর আসি তাহলে তো বাহ, এর জন্য ক্ল্যাপ হওয়া উচিত যে আমি লিপ সিং করে এত দূর আসি। আমাকে নিয়ে যা আপনাদের ভাবনা আছে ভাববেন, আমি আপনাদেরকে কোনো ডিস্টার্ব করব না, শোনা যাবে দেখাও যেতে পারে, কে জানে, তাই না? যেহেতু অ্যাক্টিং এ ঢুকেছি, সমালোচনা আসলে এটা থাকবেই। প্রত্যেকটা আমরা যেহেতু পাবলিক ফিগারস, আমাদের সমালোচনা থাকবে, কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে আমি অনেকদিন ধরে কাজ করছি, আমাকে অ্যাজ এ মিউজিশিয়ান মানুষরা অনেকদিন ধরেই দেখছেন। সো যারা আমাকে চিনেন তারা জানেন আমি কিভাবে আসছি, কিরকম গান করি, দে হ্যাভ দ্য আইডিয়াস। সো সমালোচনা আসলে আমাকে খুব একটা শোনা যাবে দেখাও যেতে পারে, কে জানে, তাই না? যেহেতু অ্যাক্টিং এ ঢুকেছি, কোনোজ সবকিছুই আসলে ফিউচারের উপরে। কিন্তু আমার ফার্স্ট অ্যাক্টিং এক্সপিরিয়েন্স যদি বলি যে আমি আসলে খুবই কি বলবো, আমি প্রেমে পড়ে গেছি। আবার মিউজিকের যেরকম আমার একটা খুবই পছন্দের জায়গা, অভিনয়ও এখন একটা পছন্দের জায়গা হয়ে গেছে বলা যায়, মনোগ্রামী করার পর। আমি জীবনেও আমার অ্যাক্টিং মার্কিং বা আমার গানকেও মার্কিং দিব না। আমার কাছে মনে হয় যে এটা মানুষের কাজ, ওই যে মাঝে মাঝে পছন্দ করবে, মাঝে মাঝে গালি দিবে, মাঝে মাঝে সমালোচনা করবে, এটাই তো আসলে ইন্ডাস্ট্রি অ্যান্ড আমাদের কাজ। প্রথমত আমি যদি লিপ সিং করে এত দূর আসি তাহলে তো বাহ, এর জন্য ক্ল্যাপ হওয়া উচিত যে আমি লিপ সিং করে এত দূর আসি, তাই না? আমাকে মানুষরা ছোটবেলা থেকে দেখে আসছে গণমাধ্যমে, আমি আসলে ইউটিউব থেকে উঠে আসছি, আমি ইংলিশ গান করতাম এবং আমার খালি গলায় অনেক গান আছে, ইউটিউবে আছে, আপনাদের কাছেও আছে, অনেক জার্নালিস্টের কাছে আছে। সো এমন না যে আমার এখন শোতে যদি আমি লিপ সিং করে শো করি, দ্যাটস দ্যাটস মানে কি বলবো, রিডিকুলাস। আমি যখন এই নিউজটা দেখি আমি রীতিমতো হাসি। আমি যেটা করি, আমি হচ্ছে যেহেতু পপ আর্টিস্ট, আমাদের লাইভ এবং ট্র্যাক দুইটা মিশ্রণ করে আমাদের পারফর্ম করতে হয়, কারণ আমাদের গানগুলো মানুষ ওই পদ্ধতি। সো ইটস নট যে আমি গাচ্ছি না, তখন আমি গাচ্ছি, আমার ট্র্যাকও আছে, আমার লাইভ ব্যান্ডও আছে। সো এটা একটু আস্তে আস্তে মানুষের বুঝতে হবে, আই গেস। এখনো মানুষরা হয়তো বা জিনিসটা জানে না, যেহেতু ব্যান্ড দেখানো। অভিনয় এই তো প্রথম প্রথম করলাম, আমার অ্যাপ্রিসিয়েশন পেয়েছি অনেক আমার অ্যাক্টিভিটি। সো আমার কাছে মনে হয় যে সেটা আমাকে ইন্সপায়ার করেছে নেক্সট আরও কিছু কাজ করার। সো হোপফুলি আমাকে সামনে আরও দেখা হবে। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমাকে নিয়ে যা আপনাদের ভাবনা আছে ভাববেন, আমি আপনাদেরকে কোনো ডিস্টার্ব করব না। আপনাদের ভাবনা মানে আমি আসলে কোনোভাবে থামাতে চাই না, পরিকল্পনা চলতে থাকুক। আর এছাড়া আমি আমার কাজ করে গেছি, করব। আপনাদের ভালো লাগলে আমি সেটার অ্যাপ্রিসিয়েশন পাবো, খারাপ লাগলে সেটার গালি খাবো। দিস ইজ ন্যাচারাল। সো এই তো।